নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল গ্রামীণ কৃষক। আর আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু চাষি তপন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগেই আমি আপনাদের জানিয়ে দিই বন্ধুরা, ভিডিওটিকে না টেনে টেনে কিন্তু দেখুন। এই ভিডিওর মধ্যে যথেষ্ট গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। আর এই ভিডিওতে রয়েছে এই প্যাক্লোবিউটাজোল প্রয়োগের উপকারিতা, প্রয়োগের সময় এবং পরিমাণ, এবং কিছু গুরুত্বপূর্ণ সাবধানতা, যেটা কিন্তু আপনাদের অবশ্যই মেনে চলতে হবে। তো বন্ধুরা, সেই জন্য বলছি আপনারা ভিডিওটিকে না টেনে পুরোটা সম্পূর্ণ দেখে নিন। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে আমি অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং ভিডিওটিকে অন্যান্য চাষি বন্ধুর মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য প্রচুর পরিমাণে আপনারা কিন্তু এটাকে শেয়ার করে দেন। তো বন্ধুরা, শুরু করা যাক বিষয়টি নিয়ে। বন্ধুরা, আজকের ভিডিও হচ্ছে আমরা বাদামের জমিতে বাদামের ফলন বৃদ্ধি করার জন্য আমরা কি কাল্টার ব্যবহার করতে পারি। যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে এর থেকে আমরা কি কি উপকার পেতে পারি এবং এটি আমরা কখন ব্যবহার করব এবং এর কি কি সাবধানতা রয়েছে। তো বন্ধুরা, আগে জেনে নেওয়া যাক এই কাল্টার সম্বন্ধে। বন্ধুরা, এই প্যাক্লোবিউটাজোল বাজারে দু প্রকারের পাওয়া যায়, একটা 23% পাওয়া যায় এবং আরেকটি 40% পাওয়া যায়। তো বন্ধুরা, আমরা এখন আলোচনা করব 23% যে প্যাক্লোবিউটাজোল রয়েছে সেটা নিয়ে। তো বন্ধুরা, এই প্যাক্লোবিউটাজোল 23% এটা এসসি ফর্মে রয়েছে এবং মার্কেটে বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট রয়েছে, যেমন আমাদের পরিচিত সিনজিনটা কোম্পানি রয়েছে কাল্টার, এবং আদামা কোম্পানি রয়েছে নিরিয়া, এবং কাতাইনু কোম্পানি রয়েছে ফার্স্ট। বন্ধুরা, মার্কেটে 40% প্যাক্লোবিউটাজোলও পাওয়া যায়। তো এটা বেস্ট এগ্রিলাইফে রয়েছে দঙ্গল, এবং সুমিটোমো কোম্পানি রয়েছে ট্যাবলি, এবং পারিজাত কোম্পানি রয়েছে জার্মিয়া। বন্ধুরা, এই 40% আপনারা প্যাক্লোবিউটাজোল ব্যবহার করবেন, এটা আপনাদের ডোজ হবে 3 ml পার 15 লিটার জলে। অনেকেই এটা 7 ml, 8 ml, 10 ml পর্যন্ত ব্যবহার করে। কোম্পানির রেকমেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে 2.5 থেকে 3 ml। তো বন্ধুরা, আপনারা সেই নিয়ম মেনে চলবেন। এর কিছু সাইড এফেক্ট রয়েছে, সেই জন্য বন্ধুরা আপনাদের বলছি যে এটা আপনারা 2.5 থেকে 3 ml পার 15 লিটার জলে ব্যবহার। বন্ধুরা, এই প্যাক্লোবিউটাজোল ব্যবহার করলে আমরা কি কি উপকার পেতে পারি, তো এখন সেটা নিয়ে আলোচনা করে আমরা যে উপকারিতা পাবো সেটা হচ্ছে গাছের যে ভেজিটেটিভ গ্রোথ সেটাকে কিন্তু আটকে দিয়ে রিপ্রোডাক্টিভ যে ফেজটা সেটা কিন্তু এটাকে সক্রিয় করে দেয়। তো এটা প্রয়োগ করলে গাছের অবাঞ্ছিত বৃদ্ধি আটকে যায় এবং অনেক শাখা প্রশাখা ছড়ায় এবং ফুলের সংখ্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়, এবং এর থেকে ঝুরি অর্থাৎ যেগুলো আমরা বলি সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে নিচের দিকে নামতে থাকে এবং সেগুলো দানায় রূপান্তরিত হয়। 2 নম্বর যে উপকারিতাটা আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে যখন আমরা প্যাক্লোবিউটাজোল প্রয়োগ করি তখন গাছের যে অর্থাৎ ঝুরিগুলি গাছের খুব নিচের অংশ থেকে, যেটা গাছের গোড়ার অংশ দিক থেকে প্রচুর পরিমাণে বের হয়। আর এই ঝুরি কিন্তু ওপরের দিক থেকেও বের হয়, কিন্তু যেগুলো পরে কাজে আসে না। তো যত গোড়ার দিক থেকে ঝুরি বা বের হবে তত কিন্তু ফলনের পরিমাণ তত বেশি হবে। আর এই প্যাক্লোবিউটাজোল প্রয়োগ করলে গাছের নিচের অংশ থেকে প্রচুর পরিমাণে বা ঝুরি নিচের দিকে নামে এবং সেটা ফলে রূপান্তরিত হয় এবং আমাদের ফলন বৃদ্ধি পায়। আর এই প্যাক্লোবিউটাজোল প্রয়োগ করলে গাছ ছোট থাকে এবং কি হয়, গাছের মধ্যে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস প্রবেশ করতে পারে। এতে গাছের যে ধসা রোগ লেগে যায় সেটা অনেকাংশে কমে যায় এবং বিভিন্ন রোগ পোকামাকড় কম পরিমাণে। 4 নম্বর যে উপকারিতার বন্ধু, এই প্যাক্লোবিউটাজোল প্রয়োগ করলে গাছের ক্লোরোফিলের পরিমাণ বৃদ্ধি পায় এবং কার্বনের পরিমাণ বৃদ্ধি পায়, যার ফলে কি হয়, গাছ প্রচুর পরিমাণে খাদ্য উৎপাদন করতে পারে এবং এই উৎপাদিত খাদ্য গাছের অবাঞ্ছিত যে বৃদ্ধি হয় সেখানে না গিয়ে গাছের শাখা প্রশাখার সংখ্যা বৃদ্ধি ঘটায় এবং ঝুরি অর্থাৎ যে গুলো নামে তার পরিমাণ কিন্তু বৃদ্ধি করে। ফলে কি হয়, আমাদের ফলনের পরিমাণটা কিন্তু বাড়ে এবং বাদাম বড় এবং পুষ্ট হয়, যাতে বাদামের ওজন বেড়ে যায়। 5 নম্বর উপকারিতা হচ্ছে বন্ধু, এই প্যাক্লোবিউটাজোল প্রয়োগ করলে গাছ ছোট থাকে এবং খাড়া শক্তভাবে দাঁড়িয়ে থাকে। এতে কি হয়, যখন আমরা বাদাম গাছ মাটি থেকে উপড়ে তুলি তখন কিন্তু সুবিধা হয়। গাছ এলোমেলো থাকলে কিন্তু অনেক অসুবিধায় পড়তে হয় এবং লেবার খরচ কিন্তু এতে অনেক কম হয়, যার দরুন আমাদের খরচও কম হয়। তো বন্ধুরা, প্যাক্লোবিউটাজোল ব্যবহার করলে আমরা কি কি উপকার পেতে পারি এটা নিয়ে আলোচনা করলাম। এখন আলোচনা করব কখন এবং কি পরিমাণে আমরা এটা বন্ধুরা ব্যবহার করব। এই প্যাক্লোবিউটাজোল আপনারা ব্যবহার করবেন খুব সকালবেলা, না হলে বিকেলের দিকে, যখন
আবহাওয়াটা ঠান্ডা থাকবে। আপনারা কিন্তু দুপুরবেলা এটা কোনোভাবেই ব্যবহার করবেন না, অত্যাধিক প্রখর রৌদ্রে এটা একদমই ব্যবহার করা ঠিক নয়। আর 23% যে কাল্টার আপনারা এর ডোজ নেবেন 3 থেকে 5 ml পার 15 লিটার জলে। আর 40% যে কাল্টার সেটা আমরা 3 ml পর্যন্ত ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, এখন আলোচনা করলাম যে কখন ব্যবহার করবেন এবং কি পরিমাণে ব্যবহার করবেন। তো বন্ধুরা, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এর সাবধানতা কী কী সাবধানতা অবলম্বন করব এই প্যাক্লোবিউটাজল প্রয়োগ করার সময়। তো বন্ধুরা, আমরা প্রথমেই যে সাবধানতা অবলম্বন করব স্প্রের সময় যেটা হবে সেটা খুব সকালবেলা না হলে বিকেলবেলা। অত্যাধিক রোদে বা গরমের সময় কিন্তু আমরা এটা ব্যবহার করব। দ্বিতীয় সাবধানতা যেটা হলো সেটা হচ্ছে প্রয়োগের পরিমাণ। প্রয়োগের পরিমাণটা বন্ধুরা, যেটা 23% প্যাক্লোবিউটাজল সেটা আমরা সর্বাধিক 5 ml বা 6-7 ml পর্যন্ত ব্যবহার করতে পারেন। এর বেশি কিন্তু আপনারা ব্যবহার করবেন না, এর বিপরীত প্রতিক্রিয়া দেখা দিতে পারবে। তো সেটা আমি পরে সাবধানতায় আমি বলে দিচ্ছি। আর যেটা 40% প্যাক্লোবিউটাজল সেটা আমরা সর্বাধিক 3 ml পর্যন্ত ব্যবহার করতে পারবেন। কোম্পানি এই রেকমেন্ড আছে। এরপরে সাবধানতা হচ্ছে বন্ধুরা, যে এটা যদি বেশি পরিমাণে ব্যবহার করেন তাহলে আপনার বাদাম সময়ের আগে পরিপক্ক হয়ে যাবে এবং ফেটে যাবে। ফেটে গেলে কি হবে, আপনার সেখান থেকে অঙ্কুর বেরিয়ে গাছ তৈরি হয়ে যেতে পারে। এতে আপনার বাদামের ফলনে খুব পরিমাণে লস হতে পারে। এরপরের সাবধানতা হচ্ছে বন্ধুরা, যখন আপনারা এই প্যাক্লোবিউটাজল প্রয়োগ করবেন জমিতে, তখন কিন্তু জমিতে যথেষ্ট পরিমাণে রস রাখতে হবে বা আপনার জলসেচ নেওয়ার পরেই কিন্তু এটা আপনারা ব্যবহার করতে পারেন। কেননা বন্ধুরা, এই প্যাক্লোবিউটাজল প্রয়োগ করলে কিছু উদ্ভিদ এনজাইম বা উৎসেচক তৈরি হয় যা ফলন বৃদ্ধিতে সাহায্য করে। আর এই উৎসেচক বা এনজাইম তৈরি করার সময় প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয়। সেই জন্য বন্ধুরা, আপনারা এই প্যাক্লোবিউটাজল প্রয়োগ করার জন্য যথেষ্ট পরিমাণে মাটিতে রস রেখে তবে কিন্তু ব্যবহার করবেন। বন্ধুরা, এই প্যাক্লোবিউটাজল আপনারা 35 দিনের পরে কিন্তু ব্যবহার করবেন। এর আগে যদি আপনারা ব্যবহার করে ফেলেন তাহলে গাছ কিন্তু বৃদ্ধি বেশি একটা হবে না, গাছ খুব ছোট থাকবে, তাহলে কিন্তু তার ফলন অনেকাংশেই অনেক কমে যাবে। তো আপনারা কোনো মতেই 35 দিনের আগে কিন্তু ব্যবহার করবে না। তো আপনারা এটা 35 দিনের পর অর্থাৎ 40 দিনের পর থেকে আপনারা 80 দিন 85 দিন পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারেন। বন্ধুরা, এই প্যাক্লোবিউটাজল আপনারা জমিতে 15 দিনের অন্তরালে দুবারের বেশি কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন না। কেননা আপনারা যদি এটা অধিক পরিমাণে বা অধিকবার ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার বাদাম সময়ের আগে পেকে যাবে এবং সেটা ফেটে যাবে। আপনার এতে ফলনের অনেক অংশে মার খাবেন। তো বন্ধুরা, এটা আপনারা মেনে চলবেন। বন্ধুরা, এই প্যাক্লোবিউটাজল প্রয়োগ করার জন্য আপনারা খুব সাবধানে ব্যবহার করবেন এবং বাচ্চার থেকে দূরে রাখবেন, গবাদি পশুর থেকে দূরে রাখবেন। আপনার প্রয়োগ করা ফসল 15 দিনের আগে কিন্তু গবাদি পশুকে খাওয়াবেন না। বন্ধুরা, মার্কেটে এই প্যাক্লোবিউটাজল বিভিন্ন কোম্পানি রয়েছে। আপনারা কাল্টার কিন্তু এই মুহূর্তে 2টি গেটআপে পেয়ে যাবেন, আর 2টি গেটআপই কিন্তু জেনুইন। তো আপনারা বিশ্বস্ত দোকান থেকে কিন্তু এটা সংগ্রহ করবেন।